সেট ৬ বিষয় বাংলা। সেট ৬ বিষয় বাংলা। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেটা তোমরা পড়বে, তারপর নিচে যে প্রশ্নগুলি আছে সেগুলির উত্তর দেবে। ঠিক আছে? প্রথম প্রশ্ন, ভগিনী নিবেদিতা কোথায় জন্মগ্রহণ করেন? ভগিনী নিবেদিতা জন্মগ্রহণ করেন উত্তর আয়ারল্যান্ডের, অপশন গ অ্যান্সার হবে উত্তর আয়ারল্যান্ডের ডানগানন শহরে। ঠিক আছে, ডানগানন শহরে। ২ নাম্বার, মার্গারেট কবে ভারতে আসেন? এটা হবে কয়ের যে অ্যান্সারটা আছে 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ৩ নম্বরে কি বলছে? মার্গারেটকে আমরা কি নামে চিনি? মার্গারেটকে আমরা কি নামে চিনি? মার্গারেটকে আমরা চিনি ভগিনী নিবেদিতা নামে। ঠিক আছে, এটা হবে অ্যান্সার, ভগিনী নিবেদিতা নামে। ৪ নম্বর কি বলছে? মার্গারেট কার কাছে দীক্ষা নেন? মার্গারেট কার কাছে দীক্ষা নিয়েছিল? স্বামী বিবেকানন্দের কাছে। কত খ্রিস্টাব্দে মার্গারেটের সাথে স্বামী বিবেকানন্দের সাক্ষাৎ হয়? কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে সাক্ষাৎ হয়েছিল বলো? এটা হবে 1895 খ্রিস্টাব্দে। 1895 খ্রিস্টাব্দে। তত্ত্বচানের অ্যাডভেঞ্চার এই গল্পের বাংলায় অনুবাদ কে করেন? তেতসুকো কুরুয়ানাগি যদি তোমরা বলছো, এটা ইনি হচ্ছেন লেখক। ঠিক আছে, ইনি হচ্ছেন লেখক। কে বাংলায় অনুবাদ কে করেছিল? এটা হচ্ছে মৌসুমী ভৌমিক। অ্যান্সার হবে মৌসুমী ভৌমিক অনুবাদ করেছিল। ঠিক আছে। নিচের কোনটি বেমানান? নিচের কোনটি বেমানান? বা যেমন আমাদের একটা ইকুইপমেন্ট দরকার হয়, সেরকম কিছু প্রয়োজন হয় না, সেটা দুজনের মধ্যে লড়াই হয়, দুজনের মধ্যে খেলা হয়। সুমো একই জিনিস, বক্সিং একই জিনিস, ব্যাডমিন্টনে একটা ব্যাডমিন্টন লাগে খেলার জন্য, আর ক্যারাটেতেও সেরকম কোনো ইকুইপমেন্ট প্রয়োজন হয় না। তাহলে অ্যান্সার হবে ব্যাডমিন্টন। ঠিক আছে, অ্যান্সার হবে ব্যাডমিন্টন। ৮ নাম্বার কি বলছে দেখো, ৮ নাম্বার, পটগুলটিস ওয়ার খেলাটি ছেলেমেয়েরা কিসের সাহায্যে খেলতো? এটা হবে নরম কাদার গুলি বানিয়ে। ঠিক আছে, নরম কাদার গুলি বানিয়ে খেলতো তারা। ৯ নম্বর কি বলছে? ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি? এটা হবে প্রেমেন্দ্র মিত্র। হাতেখড়ি কথার অর্থ কী? হাতেখড়ি কথার অর্থ হচ্ছে লেখা শেখার প্রথম অনুষ্ঠান। ঠিক আছে, লেখা শেখার প্রথম অনুষ্ঠান হচ্ছে হাতেখড়ি। ১১ নম্বর কি বলছে দেখো, অ্যামাজনের দেবতার নাম কি? আমাজনের দেবতার নাম কি ছিল? আমাজনের দেবতার নাম ছিল বোতো। আমাজনের দেবতার নাম ছিল বোতো। কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? সাত ভাই চম্পা। বনের খবর গল্পের পাকোয়া নদীটি কত চওড়া ছিল? কত চওড়া ছিল? 70 থেকে 80 হাত চওড়া। ঠিক আছে, এটা হবে 70-80 হাত চওড়া। হুল্লুমান মানে কি? হুল্লুমান মানে হচ্ছে হনুমান। হ্যাঁ, নামটা অনেকটি মিল আছে না, হনুমান। প্রথম ভারতীয় ভূপর্যটক দল কিসে চড়ে ভ্রমণে বেরিয়েছিলেন? কমেন্ট করে জানাও। যথোচিত শব্দকে সন্ধি বিচ্ছেদ করলে হয়, এটা হবে যথাযুক্ত উচিত। ঠিক আছে, সেটা হচ্ছে যথোচিত। অ্যান্সার হচ্ছে খ, যথাযুক্ত উচিত। স্বাধীনতা শব্দকে সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? স্বযুক্ত অধীনতা। অ্যান্সার হবে ঘ, স্বযুক্ত অধীনতা। 17 হচ্ছে ঘ। 18 কি বলছে দেখো, 18 বলছে আলোয় অন্ধ রাশি রাশি ড্যাশ ডানা মেলে। এটা যেটা ছিল সেটা কি হবে এখানে? সূত্র আলো। ঠিক আছে, এখানে কি হবে অপশানে? এটা হবে বাদুড়। অ্যান্সার হবে বাদুড়। দাঁড়াও, এটা হচ্ছে বাদুড়। ছেলেদের রামায়ণ বইটি কার লেখা? সুকুমার রায়, সুবিনয় রায়চৌধুরী, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, লীলা মজুমদার। এটা হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। দক্ষিণ মেরু অভিযান কে করেন? দক্ষিণ মেরু অভিযান করেছিলেন আমুন সেন। সেট 6 আমাদের কমপ্লিট। এবার সেট 7 দেখব। দেখো, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা তোমরা সবাই পড়বে, তারপর নিচে যে প্রশ্নগুলি আছে সেখান থেকে অ্যান্সার দেবে। ঠিক আছে। ন্যাড়া কোথায় যায় না? ন্যাড়া বেলতলা যায় না। অ্যান্সার হবে বেলতলা। ঘরের শত্রুকে কার সাথে তুলনা করা হয়? বিভীষণের সাথে তুলনা করা হয়। ধর্মকথা কে শোনে না? ধর্মকথা কে শোনে না? ধর্মকথা শোনে না চোর। চোর ধর্মকথা শোনে না, কারণ ধর্মে বলা হয় চুরি করা মহাপাপ, কিন্তু চোর তো নিজের কাজ করবেই, তাই না? তাই চোর ধর্মকথা শোনে না।
ছাই ফেলতে কোন জিনিসের কদর বাড়ে? নতুন কুলো, ধামা, ঝুড়ি, ভাঙা কুলো। ভাঙা কুলো হবে অ্যান্সার। ছাই ফেলতে ভাঙা কুলো, দেখবে আমরা অনেকেই ঠাকুমা দিদার কাছে শুনেছি এই কথাটা, ছাই ফেলতে ভাঙা কুলো। গ্রামের কাজের দায়িত্ব কে নেবে? বৃদ্ধ মোড়ল। মাঘ মাসে কোন ঋতু? মাঘ মাসে হচ্ছে শীত। মাঘ মাসে হচ্ছে শীত। হাঁড়ির খবর কথার অর্থ কি? হাঁড়ির খবর কথার অর্থ হচ্ছে গোপন খবর। ভস্যে কি ঢালা হয় বলো তো? ভস্যে ঢালা হয় ঘি। ভস্যে ঢালা হয় ঘি, ঠিক আছে। 9 নম্বর কি বলছে? বক ধার্মিক কথার অর্থ কি? বক ধার্মিক কথার অর্থ হচ্ছে ভণ্ড, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ভণ্ড। গভীর জলের মাছ অর্থাৎ চালাক ব্যক্তি কোথায় কাঁঠাল ভাঙে? এটা হবে অন্যের মাথায়, ঠিক আছে, এটা হবে অন্যের মাথায়। নরহরি দাস গল্পে শেয়াল চিৎকার করেছিল, শেয়ালের মামা কে ছিল বলো তো এখানে? কমেন্ট করে জানাও। কোন চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি? বাটুল দি গ্রেট, ঘনাদা, ফেলুদা, নন্টে ফন্টে। অ্যান্সার হবে ঘনাদা, এটার অ্যান্সার হবে ঘনাদা, ঠিক আছে। 13 নম্বরে কি বলছে দেখি? হযবরল কার লেখা? এটা হচ্ছে সুকুমার রায়। হযবরল হচ্ছে সুকুমার রায়ের লেখা। আমাজনের জঙ্গলে গল্পের লেখকের নাম কি? আমাজনের জঙ্গলে অমরেন্দ্র চক্রবর্তী। সওদা কথার অর্থ কি? সওদা কথার অর্থ হচ্ছে পণ্যদ্রব্য। লুসাইরা তাদের ক্ষেত থেকে কিভাবে হাতি তাড়ায়? লুসাইরা তাদের ক্ষেত থেকে কিভাবে হাতি তাড়ায় বলো? মশাল জেলে তার বাট ঘুরিয়ে, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। প্রথম ভারতীয় ভূ পর্যটক দলের নেতা কে ছিলেন? অশোক মুখার্জি। তারপরে কি আছে দেখো, 18 নম্বরে কি বলেছে? 18 নম্বরে বলেছে কবি কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কোন? এটা খানিকক্ষণ আগেই বললাম, 7 ভাই চম্পা হবে অ্যান্সার। সেট 6এও তোমাদের এটা আছে, অ্যান্সার হবে 7 ভাই চম্পা। বেমানান কোনটি? আমাজন, ব্রহ্মপুত্র, নীল, হিমালয়। অ্যান্সার হবে হিমালয়, কারণ আমাজন নদী বা নদ, ব্রহ্মপুত্র নদ, নীল নদ, হিমালয় হচ্ছে পর্বত। ব্যাকুল, ব্যাকুল হবে বি যুক্ত আকুল। অ্যান্সার হবে বি যুক্ত আকুল, ঠিক আছে, এটা হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। সেট 7 আমাদের শেষ, এবার আমরা দেখব সেট 8। আমাদের এখানে আছে সেট 8। সেট 8-এর একটা প্যাসেজ দেওয়া আছে, তোমরা সবাই পড়বে, তারপর নিচে যে প্রশ্নগুলি আছে সেগুলির উত্তর দেবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে আগ্রা দুর্গটি নির্মাণ কে করেন? আগ্রা দুর্গ কে নির্মাণ করেছিল বলো? সম্রাট আকবর। আগ্রা দুর্গ কিসের সাক্ষী? এটা হবে ইতিহাসের অনেক নীরব ঘটনার সাক্ষী। পরীক্ষা মানে কি? পরীক্ষা কথার অর্থ কি? পরীক্ষা কথার অর্থ হচ্ছে খাল। এই দুর্গে কয়েকটি দরজা আছে? 1টি, 2টি, 3টি, 4টি। অ্যান্সার হবে 2টি দরজা আছে, ঠিক আছে। 5-এ কি বলছে দেখো? সম্রাট আকবরের পুত্রের নাম কি? ঠিক আছে, দেখবে একটা আমাদের শর্ট ট্রিক্স আছে না, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে। বাবার অর্থাৎ বাবর, হলো অর্থাৎ হুমায়ুন, আবার মানে হচ্ছে আকবর, তারপরে জ্বর, জ্বর মানে হচ্ছে জাহাঙ্গীর, তাহলে অ্যান্সার হবে জাহাঙ্গীর। সারিল ঔষধে হচ্ছে শাহজাহান, আর ও হচ্ছে ঔরঙ্গজেব, ঠিক আছে। ঔরঙ্গজেবরা মূলত এরকম যেটুকু জানা যায়, মানে পপুলার 4 ভাই ছিল, এরকম অনেক ভাই ছিল ওনারা, যেটুকু বইয়ে লেখা আছে, মানে আমাদের ছোটোখাটো হিসেবে জানার জন্য সেটুকু 4জন ভাই ছিল, ওরা দারা, সুজা, মামুদ আর ঔরঙ্গজেব, ঠিক আছে। 6 নম্বর কি বলেছে দেখো? আগ্রা দুর্গটি তাজমহল থেকে কত দূরে অবস্থিত? কত দূরে? 2 কিমি উত্তর পশ্চিমে, এটা হবে অ্যান্সার, 2 কিমি উত্তর পশ্চিমে। 7 নম্বর কি বলছে দেখো? 7 নম্বরে বলছে আগ্রা দুর্গ ঢুকলে কি মনে হয়? আগ্রা দুর্গ ঢুকলে মনে হবে কল্পনার জগতে প্রবেশ করেছি। না না না, এটা হবে রূপকথার জগতে প্রবেশ করেছি। হ্যাঁ, এটা হবে রূপকথার জগতে প্রবেশ করেছি, রূপকথার জগতে প্রবেশ করেছি, এটা হবে অ্যান্সার। 8 নম্বর কি বলেছে? আকবরের নির্মিত মন্দির কোথায় আছে? আগ্রাতেই আছে। কার জন্য তৈরি করেছিল বলো তো? এটা কার জন্য তৈরি করেছিল? আচ্ছা, তোমরা এটা কমেন্ট করে জানাও, ঠিক আছে। সম্রাট আকবর কোথায় বসে প্রজাদের সঙ্গে দেখা করতেন? এটা হবে আকবর মহলে, ঠিক আছে, অ্যান্সার হবে আকবর মহলে। সম্রাট আকবরের প্রিয় বেগম কে ছিলেন? যোধাবাই, এটা অ্যান্সার হবে যোধাবাই, ঠিক আছে।
এটা অ্যান্সার হবে যোধাবাই। যে মন্দিরটা তৈরি করেছিলেন যোধাবাইয়ের জন্যই তৈরি করেছিলেন। আমি একটা হিন্টস দিয়ে দিলাম তোমাদেরকে, এবার কমেন্ট করে জানাও। দেখো 11 নম্বরে কি বলছে। 11 নম্বরে বলছে, তোকে দিলুম 10 বাঘের কড়ি, এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। এ কথা কে কাকে বলেছিল? ছাগলছানা বাঘকে বলেছিল? না না না। তাহলে ছাগলছানা শিয়ালকেও বলেছিল? হ্যাঁ, ছাগলছানা শিয়ালকে বলেছিল। এটাই হবে অ্যান্সার, এটা হবে অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানগুলি কোন কোন বইতে মুদ্রিত আছে? গীতাঞ্জলি, গীতবিতান, সঞ্চিতা, সঞ্চয়িতা। অ্যান্সার হবে গীতবিতান, অ্যান্সার হবে গীতবিতান। 12 ক, ঘটর ঘটর শব্দটি কোন গাড়ির সাথে সম্পর্কযুক্ত? মালগাড়ি। আমরা ছোটোবেলা থেকে বলি না, ঘটর ঘটর করে মালগাড়ি চলে, সেরকম। 14 নম্বরে কি আছে দেখো, কোনটি বেমানান? হলঘর, চিলেকোঠা, কলঘর না উঠোন? দেখো 14 হবে ঘ, কারণ উঠোন একমাত্র খোলা জায়গা, উঠোন একমাত্র খোলা জায়গা, বাকি সবগুলি তো কোনো না কোনো ঘর। চঞ্চু মানে কি? চঞ্চু মানে হচ্ছে পাখির ঠোঁট, পাখির ঠোঁটকে বলা হয় চঞ্চু। বনের খবর গল্পে কোন নদীর উল্লেখ আছে? পাকোয়া নদী। ইচ্ছামতি কোথায় আছে? ইচ্ছামতি আছে আমার মায়ের বাপের বাড়ি। আরেকটা কোন নদীর কথা আছে ওই গল্পে? ধলেশ্বরী নদী, ঠিক আছে। ব্যাকুল, বি যুক্ত আকুল, ঠিক আছে, ব্যাকুলকে সন্ধি বিচ্ছেদ করলে হয় বি যুক্ত আকুল, বি যুক্ত আকুল। নিচের কোনগুলি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি কোনটা? যেটাতে অনেক বেশি ডেপ থেকে কথাটা উচ্চারণ করতে হয়, যেরকম কয়ের পরে কি আসছে? খ, ঠিক আছে, গয়ের পরে কি আসছে? ঘ। এগুলি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, ঠিক আছে। যেমন এখানে কি আছে? এখানে অ্যান্সার হবে ঠ, ড, ড নেই ঢ। এখানে আছে ঠ, ট অল্প প্রাণ, ঠ মহাপ্রাণ, ড অল্প প্রাণ, ঢ মহাপ্রাণ, তাহলে হবে ঠ আর ঢ। 19 নম্বরে কি বলেছে? 19 নম্বরে বলছে, স্কট দক্ষিণ মেরু অভিযান শুরু করেছিলেন যে জাহাজে করে? শুরু করেছিলেন বলেছে, ঠিক আছে, কোন জাহাজে করে প্রথম গিয়েছিলেন? এটা হবে ডিসকভারি। আর শেষে কোন জাহাজ নিয়ে গিয়েছিলেন? সেটা হবে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। লীলা মজুমদারের লেখা আলো নাটিকাটি পিসি কোন রোগে ভুগছিলেন? হাঁপানি, পায়ের বাত, জ্বর, রাতকানা। অ্যান্সার হবে পায়ের বাত, অ্যান্সার হবে পায়ের বাত। তাহলে তোমাদের সেট 8 শেষ হয়ে গেল। এবার সেট 9, সেট 9 তোমাদের এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা তোমরা সবাই পড়বে, যেমন প্রতিটা সেটে আছে একই রকম। 1 নম্বরে কি বলছে দেখো, অনুষ্ঠানের শুরুতে প্রদীপ জ্বালানো হয় কেন? কেন জ্বালানো হয়? প্রদীপ হচ্ছে জ্ঞানের প্রতীক, এই জন্য প্রদীপ জ্বালানো হয়। 2 নম্বরে কি বলছে, আমাদের দেশ কিসের উপাসনা করে? আমাদের দেশ উপাসনা করে জ্ঞানের। আমরা কি প্রার্থনা করি? আমরা কি প্রার্থনা করি? আমরা প্রার্থনা করি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাও। বিদেশের ইতিহাসে আমরা কাদের নেতা হিসেবে দেখতে পাই? বীর যোদ্ধা, ধর্মগুরু, জ্ঞানী মানুষ না বিত্তশালী মানুষ? কী হবে অ্যান্সার? বীর যোদ্ধা, এটা হবে অ্যান্সার। অন্বেষণ কথার অর্থ কী? অন্বেষণ কথার অর্থ হচ্ছে অনুসন্ধান। অন্বেষণ কথার অর্থ হচ্ছে অনুসন্ধান, মানে কোনো কিছু খোঁজা। দেখবে যারা সত্যান্বেষী হয় তারা সত্যকে অন্বেষণ করে, সত্য খোঁজে। যেমন আমরা দেখতে পাই ব্যোমকেশ বক্সীকে। কারা কারা ব্যোমকেশ দেখেছো কমেন্ট করে জানাও। অন্ধকার বলতে এখানে বোঝানো হয়েছে মনের অন্ধকারের কথা, মনের অন্ধকারের কথা। 7 নম্বরে বলছে, আমরা কাদের সব থেকে বেশি ভালোবাসি ও শ্রদ্ধা করি? এটা হবে জ্ঞানী মানুষকে। 8 নম্বরে কি বলছে দেখো, 8 নম্বরে বলছে মনের অন্ধকার কিভাবে দূর হয়? অ্যান্সার হবে জ্ঞান লাভের মাধ্যমে। 9 নম্বরে কি বলছে দেখো, 9 নম্বরে কি বলছে দেখো, আমাদের এই দেশ বলতে কোন দেশের কথা বলা হয়েছে? গ্রাম, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, বাংলাদেশ। কোন দেশের কথা বলা হয়েছে? আমাদের প্রিয় ভারতবর্ষের কথা বলা হয়েছে, অ্যান্সার হবে ভারতবর্ষ। 10 নম্বরে কি বলছে দেখো, 10 নম্বরে বলছে অনুষ্ঠানের শুরুতে কি জ্বালানো হয়? অবভিয়াসলি ফার্স্টে পড়লাম আমরা প্রদীপ জ্বালানো হয়। সত্যি চাওয়া কবিতায় কবি কোন জিনিস আরও মিষ্টি হবে বলেছেন? কোন জিনিসের কথা বলেছেন কবি? কবি বলেছেন জল।
কবি জলের কথা বলেছেন। কবি প্রেমেন্দ্র মিত্র তার কবিতার মধ্যে কি গাড়ি হতে চেয়েছেন? তিনি হতে চেয়েছেন মালগাড়ি। ঠিক আছে, তিনি হতে চেয়েছেন মালগাড়ি। 12 ঘ। 13 কি বলছে দেখো, কে পল্লীকবি নামে পরিচিত? পল্লীকবি জসিম উদ্দিন। আমরা সবাই জানি পল্লীকবি জসিম উদ্দিন। কোন বানানটি সঠিক? পরিষ্কার, পরিষ্কার, পরিষ্কার। আচ্ছা, যেটা সঠিক বানান সেটা আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি। প্রথমেরটা একদম সঠিক বানান আছে। ঠিক আছে, এটাই হবে সঠিক বানান। হাড়ভাঙা পাতার গাছ কোন পাহাড়ের মাথায় পাওয়া যায়? সেট 1 বা 2 এর মধ্যে তোমাদের এটা আমি করিয়েছিলাম। হাড়ভাঙা গাছ কোথায় পাওয়া যায়? শুশনি পাহাড়ে। হাড়ভাঙা পাতার গাছ পাওয়া যায় শুশনি পাহাড়ে। অযোধ্যা হচ্ছে পুরুলিয়ার একটা বিখ্যাত পাহাড়। শুশুনিয়া হচ্ছে বাঁকুড়া জেলার একটা বিখ্যাত পাহাড়। স্বাধীনতা শব্দটিকে সন্ধি বিচ্ছেদ করো। কি হবে? স্বযুক্ত অধীনতা। 16 নম্বর কি বলছে? স্বাধীনতা শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? স্বযুক্ত অধীনতা। উবা কোন শহরকে বালির দেশ বলেছিল? উবা বলেছিল পশ্চিমবঙ্গের কলকাতা শহরকে। ঠিক আছে, নিচের কোনগুলি ঊষ্মধ্বনি? ঊষ্মধ্বনি এটা হচ্ছে তালিপস্য এবং পেটকাটা মূর্ধন্য ষ। তালব্যস্য এবং পেটকাটা মূর্ধন্য ষ। স্কট কবে প্রথম দক্ষিণ মেরু অভিযান শুরু করেছিলেন? এটা হবে 1901 সালে। 1901 সালে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলের নাম কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলের নাম হচ্ছে সত্যজিৎ রায়, সুকুমার রায়। অ্যান্সার হবে সুকুমার রায়। ঠিক আছে, অ্যান্সার হবে সুকুমার রায়। তাহলে সেট 9 তোমাদের হয়ে গেল। এবার আমরা দেখব সেট 10। সেট 10 প্রতিবারের মতো এবারেও একটা প্যাসেজ আছে, এটা পড়বে আর তারপর তোমরা এখানে যা আছে তার অ্যান্সার দেবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বলছে দেখো, তাজমহল আসলে কি? এটা হচ্ছে স্মৃতিসৌধ। অ্যান্সার হচ্ছে স্মৃতিসৌধ। তাজমহল কে তৈরি করেন? শাহজাহান। শাহজাহান তৈরি করেছেন তাজমহল। ঠিক আছে, 3 নম্বর কি বলছে, তাজমহল কি দিয়ে তৈরি? তাজমহল তৈরি, সরি তেজমহল বলে ফেলেছিলাম। তাজমহল তৈরি কি দিয়ে? কৃষ্ণ পাথর না, ইট সিমেন্ট না, বেলে পাথর না, শ্বেত পাথর। অ্যান্সার হবে শ্বেত পাথর। অ্যান্সার হচ্ছে শ্বেত পাথর। এটি কবে তৈরি হয়েছিল? এটি তৈরি হয়েছিল 1630 থেকে 1650 খ্রিস্টাব্দের মধ্যে। 5 নম্বরে কি বলছে দেখো, 5 নম্বরে বলছে তাজমহল শব্দের অর্থ কি? শ্রেষ্ঠ সৌধ। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। শাহজাহানের পত্নীর নাম কি? মুমতাজ। অ্যান্সার হবে মুমতাজ। ঠিক আছে, 7 নম্বরে কি বলছে দেখো, 7 নম্বরে বলছে তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? তাজমহল হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে যমুনা নদী। কত ফুট উঁচু বেদির ওপর তাজমহল নির্মিত? বলো কত ফুট উঁচু? এটা হবে 18 ফুট। অ্যান্সার হবে 18 ফুট। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 18 ফুট। তাজমহলের সামনে কি আছে? মসজিদ, বাগান, মিনার না বেদি? তাজমহলের সামনে আছে বাগান। তাজমহলের দুপাশে কি আছে? দুটি বড় মসজিদ, দুটি ছোট মন্দির, দুটি ছোট মসজিদ আছে, দুটি ছোট ছোট মসজিদ আছে। ঠিক আছে, 11 নম্বর কি বলছে, জাপানে যদি কেউ অন্য কারোর গাছে চড়তে চাইতো তাহলে তাকে কি বলে অনুমতি নিতে হতো? আমি ডিরেক্ট অ্যান্সারটা বলছি, আমি কি একটু ভিতরে আসতে পারি? এটা বলতে হতো। অপশান গ। ঠিক আছে, এটা বলতে হতো। 12 নম্বরে কি বলছে দেখো, 12 নম্বরে বলছে হাতকড়ি কী কাজে ব্যবহার করা হয়? পুলিশ চোরকে বন্দি করে নিয়ে যায়। বলতে না বলতে সেটা গাছপালা ভেঙে বেরিয়ে এলো গন্ডার। সূত্র বনের খবর, মানে বনের খবর থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? কামানের গোলার মতো। কিসের মতো? কামানের গোলার মতো। তত্ত্বচান কোথা থেকে মই নিয়ে এসেছিল? কোথা থেকে এনেছিল? স্কুলের দারোয়ানের ঘর থেকে। গল্পগুলি ভালো করে পড়বে, তাহলে এখান থেকে যা যা অ্যান্সার আছে সেগুলি বলতে পারবে। কবি প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কল্লোল না, প্রবাসী না, কালী কলম। হ্যাঁ, অ্যান্সার হবে কালী কলম। আর মুকুল পত্রিকায় তো দাদার
যে ছোটোবেলার কবিতাগুলি সেগুলি ছাপা হয়েছিল। জহরত কথার অর্থ কী? জহরত কথার অর্থ কী? টাকা পয়সা, মূল্যবান পাথর, পণ্যদ্রব্য, অমৃত। পণ্যদ্রব্য হবে না, অমৃত হবে না, মূল্যবান পাথর। অ্যান্সার হবে মূল্যবান পাথর। ঠিক। আমাজন কোন মহাদেশে অবস্থিত? আমাজন কোন মহাদেশে অবস্থিত বলো? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা? হ্যাঁ, অ্যান্সার হবে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা হবে না। কাকে বরিশালের গান্ধী বলা হয়? অশ্বিনী কুমার দত্তকে। ঠিক আছে, অ্যান্সার হবে অশ্বিনী কুমার দত্তকে। নজরানা কথার অর্থ কী? নজরে রাখা? না, নজরানার কথার অর্থ হচ্ছে উপহার। তাহলে বাংলা তোমাদের সবটাই শেষ হয়ে গেল। ঠিক আছে, বাংলা শেষ। পরে তোমরা বাংলা সেট 10 তোমাদের শেষ। এই ভিডিওগুলি আবার দেখবে, তাহলে তোমাদের মাঝখানে কোনো প্রশ্ন যদি ভুলে যাও, প্রত্যেকটা ভিডিও যদি, প্রতিটা সাবজেক্টের 2টি করে ভিডিও আছে অঙ্ক বাদে। অঙ্কর প্রত্যেকটা সেটের একটা, বাংলা, পরিবেশ এবং সাধারণ জ্ঞানের 2টি করে ভিডিও আছে। প্রতিটি ভিডিওতে 100টা করে প্রশ্ন আছে। বাংলা, পরিবেশ এবং সাধারণ জ্ঞানের 2টি করে ভিডিও আছে। 2টি ভিডিওতেই প্রত্যেকটিতে 200 প্রতিটি ভিডিওতে 100টা করে প্রশ্ন আছে। প্রতিদিন একবার করে যদি ভিডিওগুলি দেখো, তাহলে তোমাদের সব প্রশ্ন একদম ঝরঝরে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে।